ওয়াজ মাহফিলের উপকারিতা কিন্তু কম নয়, নিঃসন্দেহে ওয়াজ মাহফিলের উপকারিতা অনেক বেশি। কথা কোন ঠিক না বেশি? কিন্তু ওয়াজ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। কি ওয়াজ দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে কি অপরাধ মুক্ত বানানো যাবে? আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব থেকে শ্রেষ্ঠ ওয়াইজ, শ্রেষ্ঠ আলোচক এই পৃথিবীর জমিনে আর কে ছিল? যেই হাবিবের আকাশ চুম্বি মর্যাদা, যেই হাবিবের মর্যাদা হচ্ছে স্বয়ং আল্লাহর পরে তামাম সৃষ্টি জগতের ঊর্ধ্বে হচ্ছে আমার নবীর মর্যাদা। কথা কোন ঠিক না বেশি? যেই হাবিব দুনিয়ার জমিন থেকে আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ডিত হয়ে গেছে, যেই নবী দুনিয়ার জমিনে পা রাখা মাত্রই আরশ আজিমে চলে গেছে, এমন নবী দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। কত বছর? 1.5 যুগেরও বেশি মক্কায় দাওয়াত দিয়েছেন। আচ্ছা, আবু জাহেলের নাম শুনছেন? যারা জবাব দেয় নাই তারা মনে হয় আবু জাহেলের আত্মীয় লাগেন। আবু জাহেলের নাম শুনছেন? আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ? জোরে কয় না, ভালো না খারাপ? আবু জাহেল যদি ভালো হতো, মক্কা নগরীতে ছাপা মারওয়ার ফাঁসে আবু জাহেলের বাড়িকে বাথরুম খানা বানানো হতো না। কথা কোন ঠিক না বেঠি? নিঃসন্দেহ বোঝা যায় আবু জাহেল খারাপ মানুষ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর নবী দীর্ঘ 13 বছর, কত বছর? 1 যুগেরও বেশি মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন। আচ্ছা বলেন, আবু জাহেল আমার নবীর দাওয়াত কি শুনে নাই? দাওয়াত কি শুনে নাই? আবু জাহেলের চরিত্র পরিবর্তন হয়েছে? আবু জাহেলের চরিত্র পরিবর্তন হয়েছে? আবু জাহেল কি কালিমার দাওয়াত গ্রহণ করেছে? করে নাই। তাহলে বুঝে থাকলে বলেন, আবু জাহেল মরে গেছে আজ থেকে বহু বছর আগে। সেই আবু জাহেলের ভক্ত, মুরিদ, কর্মী, অনুসারী এই পৃথিবীতে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? পৃথিবীতে আছে, কিন্তু বাংলাদেশে নাই। কি বাংলাদেশে আছে? জোরে কয় না, বাংলাদেশে আছে? বাংলাদেশে আছে, নাঙ্গলকোটে মনে হয় নাই। হ্যাঁ? আচ্ছা বলেন, সেই আবু জাহেলের ভক্তরা, অনুসারীরা, কর্মীরা কোন আলেমের, কোন হুজুরের ওয়াজ শুনে তাদের চরিত্র পরিবর্তন হবে? বলেন। হ্যাঁ হবে? আল্লাহর হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছে, আবু জাহেলের চরিত্র পরিবর্তন হয় নাই। সেই আবু জাহেলের চালা চামুন্ডা বর্তমান সমাজে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার দিন শেষ। কথা কোন ঠিক না বেঠি? ভয় পাওয়ার দিন শেষ। আগে আলেমরা জোরে কথা বললে সমস্যা, আস্তে কথা বললেও সমস্যা। কথা কোন ঠিক না বেঠি? আগে আলেমরা নামাজ যদি লম্বা করে তখন সমস্যা হতো, কেরাত যদি খাটো করতো তখনও সমস্যা হতো। কথা কোন ঠিক না বেঠি? আমরা যাব কোথায়? আমাদেরকে যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে দেশ থেকে বাহির করে দাও। আর যদি বাংলাদেশে থাকতে হয় আলেম উলামার কথা শুনতে হবে। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশে যদি থাকতে হয় উলামায়ে কেরামের কথা শুনে থাকতে হবে। কথা কোন ঠিক না বেঠি? যারা আমাদেরকে হুঁশিয়ার করে ভারত থেকে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, বলছে না? কি বলেন, বলছে না? মনে রাখবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সোনার বাংলায় লাল সবুজের পতাকার দিকে যারা চোখ দিবে, খোদার কসম তাদের চোখ কিন্তু থাকবে না। কথা বলেন, থাকবে? শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। আমি গতকালকের আলোচনায় বলেছি, বাংলাদেশে সেনাবাহিনী ছাড়া 14 কোটি মুসলমান রয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ওই 14 কোটি মুসলমান ভারতকে লাল কার্ড দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতএব আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই জমিন আউলিয়ায়ে কেরামের জমিন, শাহজালালের পুণ্যভূমি, শাহ আমানতের পুণ্যভূমি, শাহ নেসারের পুণ্যভূমি, শাহ আবু জাফর সালের পুণ্যভূমি। হাজারো পীর মাশায়েখ এই জমিনের মধ্যে শহীদ। কথা কোন ঠিক না বেঠি? এই জমিন নিয়ে যারা চক্রান্ত করবে তাদের একজনকেও ছাড় দেওয়া হবে। বলছিলাম, ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে? কি বলেন, যাবে? আল্লাহর হাবিব দীর্ঘ 13 বছর দাওয়াত দিলেন, আবু জাহেল ভালো হলো না। ওই আবু জাহেলের ভক্ত, কর্মীরা, অনুসারীরা কোন আলেমের ওয়াজ শুনে ভালো হবে? বলেন।
তাহলে কি ওয়াজ বন্ধ করে দেব? ওয়াজ বন্ধ করে দেব? ওয়াজ চলার পরেও সমাজের এই অবস্থা, আর ওয়াজ যদি বন্ধ হয়ে যায় তাহলে সমাজটার কি অবস্থা হবে? সমাজ এবং রাষ্ট্রটাকে অপরাধ মুক্ত করা যায়, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। শুনতে রাজি আছেন তো? বলতেছিলাম ওয়াজ মাহফিল দিলে কিন্তু সমাজ এবং রাষ্ট্রটাকে পরিবর্তন করা যাবে না। কি করলে, কোন কাজ করলে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যায় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। এই কথাটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। আমাদের দেশের মানুষরা বিড়ি সিগারেট খায়, খায় কি খায় না? হাতে পায়ে ধরে বলছি, কেউ বেজার হবেন না, আমাদের দেশের মানুষরা বিড়ি সিগারেট খায়, খায় তো না? যদি মনে করেন বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম মিলে যদি সিদ্ধান্ত নেয় যে এই বছর যারা যেইখানে আলোচনা করবে সবাই কিন্তু ধূমপানের বিরুদ্ধে আলোচনা করবে, মসজিদের খতিবরা মিম্বর থেকে ধূমপানের বিরুদ্ধে আলোচনা করবে, হক্কানি পীর মাশায়েখরা তাদের খানকা থেকে বাৎসরিক ওয়াজ মাহফিল থেকে ধূমপানের বিরুদ্ধে আলোচনা করবে। আচ্ছা বলেন তো দেখি, ধূমপান কি বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে? কমবে না, বরং আরো বাড়বে। কারণ আমাদের দেশের মানুষরা চিন্তা করে যে জিনিসের প্রতি নিষেধ করা হয় সেটার প্রতি আমাদের আগ্রহ আরো। এতদিন যারা খাইতো না তারাও চিন্তা করবো আমি একটা টান দিয়ে দেখি কেমন লাগে। কথা কন ঠিক না বেঠি? তাহলে বাড়লো না কমলো? জোরে কন, বাড়লো না কমলো? তাহলে ওয়াজ মাহফিল গেল কই? ওয়াজে তো বিড়ি সিগারেট বন্ধ হলো না, ওয়াজ মাহফিল গেল কই? তাহলে বুঝা গেল ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে। কি লাগবে? এখন মনে করেন যদি সরকার যদি একটা আইন করে যে যারা বিড়ি সিগারেট খাবে তাদের 5,000 টাকা করে জরিমানা, 5 বছরের জেল। আচ্ছা এবার বলেন এই সমাজ থেকে বিড়ি সিগারেট বন্ধ করতে কয়দিন লাগবে, কয় মাস লাগবে? 24 ঘন্টাও আমার মনে হয় লাগবে না। কথা কন ঠিক না বেঠি? তাহলে বলেন ওয়াজ মাহফিল করে বিড়ি সিগারেট বন্ধ করতে পারলো না, সরকার যদি আইন করে যারা বিড়ি সিগারেট খাবে তাহলে তাদের 50,000 টাকা জরিমানা, 5 বছরের জেল, তখন বিড়ি সিগারেট অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে ওয়াজ মাহফিল গেলে কই, হুজুরদের ওয়াজ গেলে কই? বুঝা গেল ওয়াজ মাহফিল দিয়া সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে। কি লাগবে? আইন লাগবে। জোরে কন, কি লাগবে? কার আইন? জোরে কয় না, কার আইন? আরো জোরে কন, কার আইন লাগবে? আল্লাহর আইন লাগবে। তাহলে এই কয়েক মিনিটের আলোচনায় আমরা বুঝলাম ওয়াজ মাহফিল দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে অপরাধ মুক্ত বানানো যাবে না। সমাজ এবং রাষ্ট্রকে যদি অপরাধ মুক্ত করতে হয় তাহলে আইন লাগবে, আল্লাহর আইন। জোরে কন, কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আচ্ছা, যেই সমস্ত মানুষগুলা সমাজে অপরাধকে পছন্দ করে না, অপরাধকে কি করে না, ব্যক্তিগতভাবেও তারা কিন্তু সেই অশান্তির শিকার। কথা কন ঠিক না বেঠি? ব্যক্তিগতভাবে তারা কিন্তু অশান্তির শিকার। আচ্ছা মনে করেন একটা সমাজের চেয়ারম্যান যদি সুদখোর হয়, দুর্নীতিবাজ হয়, ওই সমাজের অবস্থাটা কেমন হবে? ভালো হওয়ার সম্ভাবনা আছে? জোরে কন, ভালো হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা মনে করেন একটা ফ্যামিলির মধ্যে 10 জন লোক, কতজন? আপনারা কি আছেন? ওয়াজ মাহফিল চলবে না বন্ধ করে দিব? চলবে কি বন্ধ করে দিব? একটা পরিবারের মধ্যে 10 জন সদস্য, একজন মাত্র চুরি করে। একজন কি করে? একজনের ঠেলায় বাকি 9 জন কি আরামে আছে? শান্তিতে আছে? ঠিক তদ্রুপ ভাবে এই বাংলাদেশে অল্প কিছু সুরের কারণে আজকে 18 কোটি মানুষ অশান্তিতে। কথা কন ঠিক না বেঠি? আজকে 18 কোটি মানুষ আজকে অশান্তি। গত কয়েক মাস আগে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে দেখছেন আমার দেশের মানুষ হচ্ছে 18 কোটি। কত কোটি? এতদিন পর্যন্ত দীর্ঘ 16 বছর পর্যন্ত যারা দেশটাকে লুটে পুটে খেয়ে দেশটাকে শেষ করে দিয়েছে, 18 বছর তারা দেশটাকে একবারে সর্বনাশ করে দিয়েছেন। কথা কন ঠিক না বেটি? যেই দেশের প্রধানমন্ত্রী দায়িত্বহীন কণ্ঠে বলতে পারে আমার বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক। কতশো কোটি?
কথাটা কি বলে নাই? আপনারা কি শুনেন নাই? চলে কি হেলিকপ্টার দিয়ে? কিসে চলে? জোরে কয় না, কিসে চলে? হেলিকপ্টার দিয়ে চলে। 4,000 নয়, 4 লক্ষ নয়, 400 কোটি টাকার মালিক। তাহলে সেই দেশের প্রধানমন্ত্রী কতশো কোটি টাকার মালিক? সে দেশের এমপি মন্ত্রীরা কি পরিমাণের দুর্নীতি করেছে? সে দেশের চেয়ারম্যান মেম্বারেরা কি পরিমাণের দুর্নীতি করেছে? এবারে কি টের পেয়েছেন? দেশটা কি দুর্নীতি হয়েছে? কথা কয় না, হয়েছে। যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, সে দেশের এমপি মন্ত্রীরা মনে হয় দুর্নীতি করে নাই। হ্যাঁ, দেশ সারি ফলাইছে। আচ্ছা মনে করেন এই যে তারা এই যে টাকাগুলা নিয়ে, যারা এই টাকাগুলা নিয়ে দেশ থেকে পালালো, টাকাগুলা কি তাদের বাপের? জোরে কয় না, টাকাগুলা তাদের বাপের? এই টাকাগুলা হচ্ছে আমাদের 16 কোটি 18 কোটি মানুষের এই টাকাগুলা। এদেশের খেটে খাটা মানুষের মাথার গাম পায়ে ফেলে যারা অর্থনৈতিক চাকাকে সচ্ছল রেখেছে, এদেশের মেহনতি মানুষের এই টাকা। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে বুঝে থাকলে বলেন, দুর্নীতি করেছে অল্প কয়েকজন। এই ঋণের বোঝা আজকে 18 কোটি মানুষের মাথার উপর আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই ঋণের বোঝা আমার মাথায়, আপনার মাথায়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার মধ্যে এই ঋণের বোঝা আছে না নাই? তাহলে দুর্নীতি করেছে অল্প কয়েকজনে, তাহলে এই ঋণের বোঝা আজকে 18 কোটি মানুষের মাথায়। কথা কোন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমার দেশের মানুষরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। আলেম ওলামাদেরকে, পীর মাশায়েখদেরকে মহব্বত করে, ভক্তি করে, শ্রদ্ধা করে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের সঠিক মেসেজ আমাদের দেশের মানুষ বুঝতে চায় কি? বলেন, চায়? চায় না। আচ্ছা আপনারা তেঁতুল গাছ চিনেন কি? তেঁতুল গাছ চিনেন? পিছনে যারা জবাব দেয় নাই তারা মনে হয় চিনে না। তেঁতুল গাছ চিনেন? আচ্ছা, এখন আপনি যদি বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদেরকে ডেকে এনে আপনি যদি কোরআন খতম করে যদি আপনি হুজুরের কাছে দোয়া চান, হুজুর এই তেঁতুল গাছ থেকে যেন খেজুরের রস বাহির হয়, এটা কি সম্ভব? আদৌ কি সম্ভব? বরং খেজুরের গাছ লাগিয়ে পরিচর্যা করলে সেখান থেকে খেজুরের রস হবে, খেজুর ফল হবে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আমার দেশের মানুষগুলাকে, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতি বানানোর জন্য, অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য আল্লাহ কি কোনো বিধিবিধান দেয় নাই? জোরে বলেন, দেয় নাই? সেই বিধানের নাম কি? জোরে বলেন, সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন, সেই বিধানের নাম কি? আল কোরআন। এই কোরআন দিয়ে কেউ যদি জীবন গঠে, ব্যক্তি, সামাজিক, পরিবার, রাষ্ট্র জীবন, আল্লাহ তাআলা তার সব জীবন শান্তিতে কাটাবে। কথা কোন ঠিক না বেঠিক? যেই ব্যক্তি কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতেও তার কোনো চিন্তা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে কোরআন আল্লাহ লোহে মাহফুজ থেকে আমাদেরকে দিয়েছেন, অধিকাংশ সিংহভাগ মানুষ আমরা সেই কোরআন কারীমের তেলাওয়াত আমরা জানি না। মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যারা শ্রোতা কেউ রাগ করবেন না, মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু অধিকাংশ শ্রোতারা কিন্তু কোরআন কারীমের তেলাওয়াত জানে। কোরআন কারীম কোনোদিন ধরেও দেখে নাই এমন শ্রোতা আছে না নাই? আচ্ছা মনে করেন আপনার বাচ্চাকে আপনি প্রাইমারিতে পড়ালেন না, হাই স্কুলেও দিলেন না, আপনি কলেজেও পড়ালেন না, তাকে যদি আপনি ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি করায় দেন, সেই কি স্যারের কিছু কথা বুঝবে? কি বলেন, বুঝবে? বরং সেই বলবে মাস্টারে কি বলে তার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু অধিকাংশ শ্রোতারা এই কোরআন তেলাওয়াত পারে না। এখন যেই ব্যক্তির ভিতরে কোরআন তেলাওয়াতের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সেই কোরআনের তাফসীরটা কি করলে বুঝবে? সেই কোরআনে পড়তে পারে না। এখন সেই বসে বসে চিন্তা করবে, হুজুরকে ঢাকা থেকে আনা হয়েছে ওয়াজ করার জন্য, দিন শরীয়তের কথা বুঝার জন্য, এখন সেই হুজুর রাজনীতির আলাপ শুরু করে দিছে। সে এরকম বুঝবে না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। সে তো এটাই বুঝে স্বাভাবিক। কথা কোন ঠিক না বেঠিক?
আল্লাহ তাআলা এমন কোন বিধিবিধান বাদ রাখেন নাই যেটা আল্লাহ কোরআনের মধ্যে দেন নাই। কথা কোন ঠিক না বেঠিক? সব কিছু কোরআনের মধ্যে আছে না নাই?